কোনো এক শীতের রাত, আকাশে পূর্ণিমার চাঁদ, বাচ্চাদের স্কুল ছুটি, পড়ার চাপ না থাকায় বাড়ির ছোট বড় সবাই মিলে মেতে উঠল হুল্লোড়ে। আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন সবাই আমরা কি বানাতে যাচ্ছি? দেখুন, এখানে বারবিকিউর প্রস্তুতি চলছে। একসময় আমাদের মায়েরা দোকান থেকে শিক কাবাব ও তন্দুর রুটি কিনে নিয়ে আসতো। তখন এই খাবারটা শুধু দোকানেই পাওয়া যেত, বাসা বাড়িতে তৈরি হতে দেখা যেত না। কিন্তু এখন ঘরে ঘরে আমরা প্রতিটা পরিবারের লোকজনই বারবিকিউ চিনেছি। বাংলাদেশের ঘরে ঘরে এখন আমরা সবাই বারবিকিউ চিনি। আসলে কি জানেন, বাংলাদেশ এখন অনেক উন্নত হয়ে গেছে, আর কিছুটা এরকমও হয়েছে। এখানে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার, তার সঙ্গে একটা অ্যাসিস্ট্যান্ট রাখা হয়, অ্যাসিস্ট্যান্টের আবার একটা অ্যাসিস্ট্যান্ট রাখা হয়, আর চিকিৎসা চলে ইন্টার্নশিপ ডাক্তার দিয়ে। এখানে 2 জন গরিব মিলে আরও 5-7 জন গরিবের জন্ম দেয়। এখানে স্কুল কলেজে টিচারদের কাছে প্রাইভেট না পড়লে আপনার জীবন তেজপাতা বানিয়ে দেবে। এখানে টাকা ধার নিয়ে সবাই ভুলে যায়, এটাই আমাদের মহৎ গুণ। ছেলেমেয়েরা একজন আরেকজনকে জানো, মানুষ, শোনা এসব বলে যৌবন পার করে দেয়, আর বিয়ে করে 40 বছর বয়সে যে। এখানে কারো বিপদে কেউ এগিয়ে আসে না। এখানে কেউ বিপদে পড়লে বা অ্যাক্সিডেন্ট করলে সবাই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এবং সাথে সাথে ভিডিও বের করে এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। এখানে নিজেদের সমালোচনা বাদ দিয়ে সবাই অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। এখানে সবাই নিজেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে করে। শ্রমের যথাযথ মূল্য দেওয়া এখানে নিয়ম নেই। এখানে ভিক্ষুকদের রমরমা ব্যবসা চলে। এখানে সবাই ভিক্ষুকদের অ্যাকাউন্ট খুঁজে দেখবেন যে তাদের এফডিআর আছে, ব্যাংক ব্যালেন্স অনেক, কিন্তু মধ্যবিত্তের ঘরে বাজার হয় না। এখানে মানুষের কথায় সহানুভূতির গন্ধ নেই। এখানে সবাই লোভী, খাই খাই স্বভাবের মানুষ বসবাস করে। আবার এখানে যাদের পয়সা হয়ে যায় তারা সুইজারল্যান্ডে ব্যাংক অ্যাকাউন্ট খোলে, অবৈধভাবে টাকা নিয়ে সেখানে জমা রাখে। তারা শপিং করতে যায় দুবাই, বোম্বে, তারা পড়াশোনা করতে যায় কানাডা, ইউরোপ, এবং তারা চিকিৎসা করতে যায় থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতন জায়গায়। আর যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন তাদের বাংলাদেশের কথা মনে পড়ে। একসময় তারা ফেরত আসে পুনরায় বাংলাদেশে। যাজ্ঞে, এসব কথা অনেক হয়েছে, তত্ত্বকথার মালাগাথা। এখন বাস্তবে ফিরে আসি। বাচ্চাদের খুশি করার জন্য মুরগি আনা হয়েছিল, ওদেরকে মশলা মাখিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর যেহেতু এটা গ্রামের বাড়ি, পুকুর থেকে মাছ ধরা হয়েছে, ঘের থেকে মাছ ধরা হয়েছে, বড় বড় মশলা মাখিয়ে পোড়ানো হবে। যেহেতু এটা গ্রামের বাড়ি, চাল বাটা হয়েছে, এখানে চাল কোটা হয়েছে, চালে একটা রুটি হবে, চিতই পিঠা হবে, হাঁসের মাংস হবে। তো সবাই মিলে একটা খুশি খুশি রব রব পিকনিক ফাইন মজার অনুষ্ঠান শেষ হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম।